আর যদি মাওলা আজরাইল পাঠায়া দেয়, তোমার কোন ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার মৃত্যুর থেকে বাঁচাবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ মুর্দার ব্যক্তিও আজরাইল যখন চলে আসে তখন কিন্তু চেষ্টা কম করে না, বারবার তারে কৈফিয়ত জানায়, ও আজরাইল ভাই, কেবল আমার বয়স অল্প হলো, তুমি আমারে সামান্য একটু সময় দাও। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমারো, ভয়ে কাঁপছি মৌতের ডরে রে মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে। আমি যখন যাইব মরিয়া, ছেলে মেয়ে কান্দিবে। কামা ফাদ্দাল মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن
أيهم أشد على الرحمن أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله এই আমানাত চন্দের যে নজদে মা এই আমানাত চন্দের যে নজদে মা দরহামা চিজ আজহামা বুরদা সবক জিকির হক আমদ গজাই রূহরা মরহামা মদ ঈদলে মজরূহরা বজকে রস হারচ বিনি দর খরুশস্ত ওলে দানা দরি মানা কে গোশাস্ত না বুলবুল বরগলস তসবিহ খালেস কে হর খারে বতসবিহ হস্ত জবালেস মোমেনা জিক্রে খুদা বিসিয়ারে গো याद यो कुन याद ओ আলহামদুলিল্লাহ খোদা দিয়া উত্তরপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে একরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকে বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাকে অনেক দূর থেকে অনেক কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আবারও সে মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে এই মাহফিলটি হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হ্যাঁ, মুষ্টিময় কয়েকজন মানুষ খুশি হলেও অধিকাংশ মানুষ বেজার। আফসোস লাগে যে আজকে এটা গানের প্যান্ডেলে এত সুন্দর আয়োজন আমার মনে হয় করা হয় না। কথা কি ঠিক? তারপরেও সেখানে মানুষের অভাব নাই। আমি তো বয়ানের শুরুতে মাঝে মাঝে একটা কথা বলি যে আসলে এটা তো বেহেশতি বাগান, এখানে যাকে আল্লাহ পাক কবুল করবে সেই আসতে পারবে। আসলে আমরা মুসলমান জাতি, আজকে যদি প্রশ্ন করা হয় যে আমরা আজ থেকে 10 বছর আগের তুলনায় 10 বছর আগে আমাদের হালাত কি ছিল আর এখন বর্তমানে আমাদের অবস্থা কি, আপনারা নিশ্চিত অবশ্যই বলবেন যে আগের চাইতে আমরা সব দিক দিয়ে অনেক আগায় গেছি। কথা কি ঠিক? কেন? রাস্তাঘাটের দিক দিয়েও আমরা আগায় গেছি। এক সময় মানুষের ঘরে অনেক অভাব ছিল, এখন আর টাকা পয়সার অভাব নাই। এক সময় কম্পিউটার ছিল না, এখন কম্পিউটার আছে। এক সময় মোবাইল ছিল না, এখন মোবাইল আছে। বিজ্ঞানকে ধন্যবাদ জানাই যে বিজ্ঞান যা আবিষ্কার করতেছে এটা আমাদের ভালো কাজে যেমন ব্যবহার হচ্ছে, খারাপ কাজেও তেমন কিন্তু ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা সব দিক দিয়ে আগায় গেলেও এক দিক দিয়ে আমরা মুসলমান জাতি অনেক পিছিয়ে রয়েছি, সেটা হলো ঈমান এবং আমলের দিক দিয়ে আমরা অনেক পিছায়া। কথা কি ঠিক? আমরা যদিও দেখতেছি যে আমাদের হালাত ভালো, আসলে খুব একটা ভালো না। আপনি দেখেন যে ইহুদি নাসারারা যে চক্রান্ত করে বলে মুসলমান তোমরা গুনাহ করবা না, গুনাহ করায়া ছাড়বে সিস্টেমে। কথা ঠিক কি না? আপনি গুনাহ করতে না চাইলেও সিস্টেমেই গুনাহ হয়ে যাবে। কয়েকদিন আগে আমার এক ভদ্রলোক বলতেছে, কয় হুজুর মোবাইল রেজিস্ট্রেশন করে, সিম রেজিস্ট্রেশন করে না তো ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, তো এক ভদ্রলোক এসে সিম কিনবে, বলতেছে আপনার বাম হাতটা আগে দেন। আপনার কি কথা বুঝতেছেন আমার? বাম হাতটা আগে দেন। বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট আগে নিল, পরে ডান হাতের নিল। নেওয়ার পরে বলতেছে, কয় হুজুর বলেন তো যেই ফিঙ্গার বাম হাত আগে দিলে হয় সেটা তো ডাইন হাতও আগে দিলে করতে পারতো তারা। কথা বোঝে নাই? কথা কি ঠিক? তাহলে ডান হাত আগে দিয়া বাম হাত পরে দিলে কি এটা হতো না? কথা বলেন না, হতো না? কিন্তু তারা তা করে নাই। আর আমরা গাধা মুসলমান,
আমরা তারা আমাদেরকে যে সিস্টেম করে দেয় আমরা এটার পিছনেই লেগে থাকি। আমরা মনে করি বাহ, বিজ্ঞান আমাদেরকে অনেক উপহার দিয়েছে, কিন্তু জানে না যে বিজ্ঞান উপহার দেওয়ার নামে মুসলমানের ঈমানকে বিক্রি করার সম্পূর্ণ পায়ে তারা চলছে। জোরে কোন ঠিক কিনা? জানে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ হলো, সুন্নত হলো ডান দিক থেকে শুরু করা, এটা তারা করতে দেবে না, আগে বাম দিক দিয়ে করো। ভাইরা আমার, আল্লাহ গুনাহ করার প্রতিযোগিতা মুসলমান লেগে গেছে। দেখেন আজকে বাজারে ঘড়ি নাই, বাজারে কি নাই? কথা কন, বাজারে কি নাই? ঘড়ি নাই। মসজিদে ঘড়ির অভাব নাই। মসজিদের সামনে একটা ঘড়ি, পিছনে একটা, ডানে একটা, বামে একটা। আবার ডিজিটাল মুসলমান মসজিদে ঢুকেই আগে খেয়াল করে কয় মিনিট থাকলো, ইমাম সাহেব কই গেল। উচিত ছিল যে টাইম টু টাইম বাজারে যাওয়া, সময় মতো বাজার থেকে ফিরে আসা, কারণ গুনার কারখানা হলো বাজার। কথা ঠিক কিনা? আর সেই কারখানা এখন বর্তমানে মাহফিলেও চলে এসেছে। বাজারের কারণে মাহফিলেও মানুষ নাই। আসলে দেখেন মানুষ কি অভাব? বাজারে কি মানুষের অভাব? না, গুনার প্রতিযোগিতা চলছে। ভাইরা আমার, ও মুসলমান, গুনার প্রতিযোগিতা চলছে। একটু হাসার জন্য মানুষ কত জায়গায় দৌড়ায়, বন্ধু বান্ধব নিয়ে পার্কের মধ্যে দৌড়ায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাসার জন্য যায়। অথচ হাসা মুসলমান ইমানদার যারা হয়, আল্লাহর পয়গম্বর ফরমান যে ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার কোন সময় বেশি বেশি হাসবে না, বেশি বেশি কাঁদবে। ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান নবীর উম্মতের দল, অথচ আজকে আমি বাজারের মধ্যে যাও হাসি তামাশার আমার অভাব নাই। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি বাজারে গেলাম, পার্কে দৌড়াইলাম, নির্লজ্জ বেহায়া মানুষের সাথে আমি দৌড়া দৌড়ি করে আমার ঈমান বরবাদ করলাম। মুসলমান নবীর উম্মতের দল, অথচ দেখা যায় ওয়াজ মাহফিলের মধ্যে সে মানুষ একটু নরম ভাষা যে শুনবে, দিলটা নরম করে যদি শুনতে পারো ভাই, তাহলে দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নেবানো যায় না, জাহান্নামের এমন আগুন, কয় জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যাবে না। ভাইরা আমার, সব দিক দিয়ে মুসলমান আগায়া গেছে রে ভাই, কিন্তু বিজ্ঞানকে যত স্বাগতম ধন্যবাদ জানাও, আমাদের মুসলমানের বড় দোষ, বড় দোষ। আমরা নেক কাজগুলো গুনার কাজের মধ্যে পরিণত করলাম। গুনাহ তো গুনাহ, সেই অভাবই নাই। ঠিক কিনা? কয় গুনাহ যেটা করতেছি এটা তো গুনাহ, সওয়াব কামাই করতেছি তারপরেও গুনাহ, আলেম হইলাম সেখানেও গুনাহ, আমি হজ করে আসলাম সেখানেও গুনাহ, আমার নিয়াজ সহি নাই রে ভাই। অথচ অল্প একটু দুনিয়ার হায়াতে জিন্দেগির লোভ লালসার মধ্যে পড়ে, অল্প একটু এই হায়াতের মধ্যে পড়ে কে আমাকে কত বড় বানাইতে পারে, কে আমাকে কত নামি দামি বানাইতে পারে। মুসলমান নবীর উম্মতের দল, অথচ দুনিয়ার হায়াত একেবারে সংকীর্ণ, একেবারে কম, এত কম কয়েকটা মানুষ চোখের পলকটা উপরে উঠাইল, নিচে নামাইতে পারবে না। মুসলমান নবীর উম্মত, আজকের মৃতদের রূহের মাগফিরাত এবং জীবিতদের সার্বিক কল্যাণ কামনায় মাহফিল। ও মুসলমান নবীর উম্মতের দল, কল্যাণ তুমি যেভাবে তালাশ করো, যেই সিস্টেমে তালাশ করো, অথচ পৃথিবীর জমিনে সমাজ
সামাজিক ভাবে বলো, রাজনৈতিক ভাবে বলো, পারিবারিক ভাবে বলো, যেভাবে ভালো বলো ভাই, একমাত্র আল্লাহর কোরআন নবীজির সুন্নাত ছাড়া কোনো জায়গায় কল্যাণ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুসলমান নবীর উম্মত, দুনিয়ার জমিনে আজকে আমি অল্প সময় হায়াত, আমার সময় বড় কম, সময় বড় কম, অল্প সময় দুনিয়ায় বাঁচবো। অফিস করি 8 ঘন্টা, সামান্য একটু সময় বাড়িতে থাকবো, মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা আরাম করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাড়িঘর বানায় কি বানায় না? জোরে কন্যা, বানায় কি বানায় না? অথচ কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য হলো জাহান্নামের গর্ত। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খাত। ও কৃষক ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যেমন তুমি যে ফসল লাগাইবা এই ফসলই তুমি খাইবা। ধান লাগাইলে যেমন ধানের আশা করা যায়, গম লাগাইলে যেমন গমের আশা করা যায়, পাট লাগাইলে যেমন পাটের আশা করা যায়, আল্লাহর নবী ফরমান দুনিয়াটা হলো একটা ফসলের জায়গা। এই দুনিয়ার মধ্যে কেউ যদি ভালো নেক কাজ করো ভাই, তাহলে পরকালে আর সুফল তুমি ভক্ষণ করবা। কয় দুনিয়া খাওয়ার জায়গা নয়, দুনিয়াটা হলো আবাদের জায়গা। এটা পরীক্ষা দেওয়ার জায়গা নয়, লেখাপড়া করার জায়গা। পরীক্ষা হবে হাসরের মাঠ এবং কবরের জিন্দেগি। ঠিক কিনা? এখানে লেখাপড়া করতে হবে। লেখাপড়া কেমনে করবা? কি বই দিয়ে লেখাপড়া করবা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সব সুন্দর সুন্দর করে বলে দেয়। ও পর্দার আড়ালের মাগো মা, আজকে খেয়াল করে দেখো, এখানে আমরা যারা আছি অনেকেরই মা চলে গেছে, অনেকের বাবা নাই। এমন কত মানুষ আজকে দুনিয়ার জীবন থেকে তো পরকালের জীবনে চলে গেল। মুসলমান নবীর উম্মতের দল, অথচ আপনি আমি এই দুনিয়ায় তো চিরদিন আজীবন থাকা যাবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কন্যা, লাগবে কি লাগবে না? ভাইরা আমার, একটা রাস্তা দিয়ে যদি কোনো মানুষ চলো, আর যদি আপনাকে বলা হয় এই রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, এদিকে চলতে সাবধানে চলবা, কারণ হয়তোবা রাস্তার মধ্যে ডাকাতি হয়, হয়তোবা জিন ভূতের কোনো ভয় ভীতি এখানে দেখানো হয়। ও মুসলমান, তাহলে আপনি খেয়াল করবেন, এই ভয়ঙ্কর রাস্তা দিয়া চলার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করে কি করে না? কথা কন, করে কি করে না? তাহলে কবর এমন একটা ভয়ানক জায়গা। কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটির ভিতরে যে মানুষটা ঈমান আমল দিয়ে বাস করবে, আল্লাহর নবী বলেন যে বাকি জায়গাগুলো তো মানুষটা বাস করবে। মুসলমান নবীর উম্মতের দল, এজন্য এটা হলো ফসলের জায়গা। যা বুনবা, সুদ ঘুষের কারবারি করে, গুনাহ করে, শিরক করে কবরে যাইবা, তো সেখানে আর ফলাফল পাইবা। আর যদি ঈমান আমল নিয়ে কবরে যাও, তাহলে আল্লাহ তাআলা বলে, কয় শোনো, কোন মানুষ নাই যারা জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা লাগবে না। কোরআন সূরা মারিয়ামের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো বাইরে হইতে চায় না মুসলমানের। ক্রিকেট খেলা শুরু হইলে তখন আর বলা লাগে না যে তালি মারো। কথা কি ঠিক? ইমানের পাওয়ারটা এখানে পরীক্ষা করেন না, কয় নম্বরের ইমানদার আপনি।
হুসুট খায়া পড়ে যায়, বাবা শব্দ বের হয়, মা শব্দ বের হয়, ওরে বাবা রে, ওরে মা রে বের হয়, অথচ মুসলমানের জবান থেকে ইন্না লিল্লাহ বের হয় না। ঠিক কি না? কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার যদি কোনো মানুষ জোরে বলে, কার দাম বাড়বে? জোরে কয় না, কার দাম, কার শান এবং মান বাড়বে? জোরে কর না আল্লাহ, কার? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কি কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জমিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখরা কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নাইনু। আল্লাহ তাআলা বলেন যে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা লাগবে। কথাটা কি সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? আমল করবা না? পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে আমি শুধুমাত্র মুমিনদেরকে, এদেরকে সেই জাহান্নামের উপর দিয়া পার করায় নিয়ে যাব, আর নাফরমান বান্দা যারা আছে এদেরকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ পাক নিক্ষেপ করব। মুমিন বান্দারা জাহান্নামে পড়বে, আর মুফাসসিরিন ইকরাম জাহান্নামের উপর দিয়ে চলার অর্থটা হলো যে ফুলসেরাতের পুল, এটা কোথায় হবে? কথা কন না, কোথায় হবে? জাহান্নামের উপর দিয়ে এটা হবে। ভাইরা আমার, এটা তো অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। পরের সাবজেক্ট কবরের জীবনটা আগে আসরে মুসলমান। আজকে অনেক মানুষ আছে মরণটাকে একেবারে সহজ করে ভাবে। মানুষগুলো ভাবে মরণ একেবারে সহজ, আবার কিছু মানুষ আছে কয় এখনোই কি লাভ, ছেলেটা বিয়া করাই, মেয়েটা বিবাহ দেই, তারপরও আমি সুন্দর করে তওবা করে তারপরে আমি ইমানদার হয়ে কবরে যাব। বলে কি বলে না? ও মুসলমান, এটা তো তোমার মন চাহে জিন্দেগিতে চললে হবে না। কারণ বড় বড় বুজুর্গানে দিনারা সাহাবায়ে কেরামরা মরণের আগে কালেমা নসিব হওয়ার জন্য সারাটা জীবন তারা মেহনত করেছে কি করে নাই? কথা কয় না, করেছে কি করে নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, এজন্য 60 বছর 70 বছর হায়াত যতটুকু পাইবা, পূর্ণাঙ্গ যদি মেহনত হয়, পরিপূর্ণ ঈমান যদি মজবুত করে কবরে যাইতে পারো, চক্ষুটা বন্ধ করে একটু কান্নার ভান ধরার চেষ্টা করো। কারণ জীবনে তো হাসার জায়গার অভাব নাই। বাসের মধ্যে বসবা, সেখানেও হাসার কোনো অভাব নাই। কারণ বাসের মধ্যেও টিভি আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, বর্তমান অবস্থায় বাসেও টিভি, পকেটের মধ্যে তো টিভির অভাবও নাই। এর মানে সওয়াব যদি একটা হয়, তাহলে গুনাহ সওয়াবের একটার সাথে আমরা 100টা গুনাহ করে ফেলি। ভাইরা আমার, উদাহরণ দিতে গিয়ে আমি বলি যে কোনো সন্তান যদি এখান থেকে চট্টগ্রাম পরীক্ষা দেওয়ার জন্য যায়, বাবাকে বলে বাবা
7 দিন থাকবো, 7 দিনের টাকা দাও, থাকা খাওয়া খরচ গাড়ি ভাড়া আমারে দাও। মুসলমান নবীর উম্মত। এবার আব্বা বলে বাবা কত টাকা লাগবে? কয় 10,000 দিয়া দিল 10,000। মা আবার যাওয়ার সময় কয় বাবা হিসাব করা 10,000 টাকা নিয়ে তুমি কেমনে চলবা? না জানি আবার কোনো বালা মুসিবত যদি তোমারে ধরেই ফেলে। মুসলমান নবীর উম্মত, মা আবার অতিরিক্ত 5,000 টাকা তারে দিয়া দেয়, কারণ আমার সন্তান যেন কোনো রাস্তাঘাটের মধ্যে কোনো মুসিবতে না পড়ে। পর্দার আড়ালের মা গো মা, মুসলমানের অবস্থা হবে দুনিয়ায় অল্প সময় আমরা থাকলাম, দুনিয়ায় তো চিরস্থায়ী থাকা যাবে না। অল্প সময় দুনিয়ায় থাকবো, কয়ার মধ্যে বাড়ি গাড়ির দরকার নাই। কবরটা সুন্দর করে সাজাও, সুন্দর করে সাজায়া মাওলার কবরে যাও। ভাইরা আমার, কারণ আজরাইল যখন আসবে কোন কৈফিয়ত চলবে? কথা কন না কে চলবে? কত নাস্তিক মুরতাদ কত বাহাদুরি করলো, কোরআনের বিপক্ষে কথা বলল, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা কয়, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা কয়, ঠিক কিনা জোরে বলে। অথচ আজকে দেখা যায় আলেম দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, অথচ মরার পরেও মারা গেল অল্প সময়ের মধ্যে, টুপিওয়ালা ছাড়া তার কোনো গতি নাই, ঠিক কিনা? ভাইরা আমার, সিঙ্গাপুর দৌড়াও, মালয়েশিয়া দৌড়াও, তোমার উপার্জিত টাকা যদি সব শেষ করে ফেলো, আর যদি মাওলায় আজরাইল পাঠায়া দেয়, তোমার কোন ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার মৃত্যুর থেকে বাঁচাবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ মুর্দার ব্যক্তিও আজরাইল যখন চলে আসে তখন কিন্তু চেষ্টা কম করে না, বারবার তারে কৈফিয়ত জানায়, ও আজরাইল ভাই, কেবল আমার বয়স অল্প হলো, তুমি আমারে সামান্য একটু সময় দাও। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমারো, ভয়ে কাঁপছি মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আমি যখন যাইব মরিয়া, ছেলে মেয়ে কান্দিবে আব্বা আব্বা বলিয়া, কে মনে সহিব তাদেরই কান্নারে, কে মনে সহিব তাদেরই কান্নারে, মিনতি করিয়া কই তোমাকে, ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হয়? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এটাও বিশ্বাস হয় না অনেকেরই। কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, দাড়িতে কলম দেয়, আর যদি তার আঙ্কেল কন অথবা চাচা কন, ও রাগে ফায়ার হয়ে যায়। কয় মিয়া, আপনি আমার চাচা কন কে? আমি কি বয়স বেশি হয়ে গেল নাকি? মরতে চায় না। এ ভাই, মরতে
চায় না। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু আসলে কলম দিয়া চুল পাকা বানানোর থেকে বাঁচা যাবে? কথা কন, বাঁচা যাবে? যাবে না। যত বড় দামি কসমেটিক লাগাও মাগার, যখন তোমার বয়স শেষ হয়ে যাবে এই চামড়া কোকড়া এমনই হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে সাহাবায়ে কেরামরা পর্যন্ত কাঁদছে, পয়গম্বররা পর্যন্ত কাঁদছে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারপরও ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদছে। আল্লাহর পয়গম্বর ফরমান যে এমন একদিন হযরত জিবরাইল আমিন আমার সামনে এসে উপস্থিত হয়ে গেলেন, যেই সময় জিবরাইল কোনোদিন আমার সামনে ওহী নিয়ে আসে নাই। মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর তাকে একেবারে চেহারাটা মলিন অবস্থায় দেখলেন। নবীজি বললেন, জিবরাইল ব্যাপারটা কি? এই সময় তো তুমি কোনোদিন আমার কাছে আসার কথা নয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, এই সময় তুমি আমার সামনে আসার কারণটা আমাকে জানাও। ও মুসলমান যুবক ভাই, ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে, পয়গম্বর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছে। জান্নাত তো মানুষের জন্য বানাইছে, জাহান্নামও তো মানুষের জন্য বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান নবীর উম্মত, একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের দাম এমন বাড়াইছে রে ভাই, যে মানুষের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে, মানুষের জন্য জাহান্নাম বানাইছে। অথচ আমরা মানুষ, পবিত্র কোরআন শরীফের ভাষায় আল্লাহ তাআলা এক জায়গায় আদম সন্তানের দাম বাড়ায়া দিছে। আল্লাহ তাআলা ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যাকর आनो में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मा। কথাটা কার? জোরে বলেন না, কথাটা কার? আল্লাহ বলেন যে আদম সন্তানের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। আচ্ছা, আদম সন্তানের দাম বাড়ায়া দিয়ে আবার জাহান্নাম বানাইলো কেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা আবার বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার, আস্তে কোন, গুনাহ হইব তো, বোঝে না। আরে এনে সব কামাইতে আইসা গুনাহ কামাই করা যাইবে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা আবার বলেন যে এরা চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়ে খারাপ। আরে আজীব তামাশা, সব কথাই তো হলো আমার আল্লাহ। তাহলে এক জায়গায় দাম বাড়াইলো আর এক জায়গায় কমাইলো। ও মুসলমান নবীর উম্মত, তাহলে এবার বোঝা যায় যারা নামাজ পড়ে না এদের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিল। হ্যাঁ,
যারা সুদের কারবারি করো তাদের দাম মনে হয় আল্লাহ তাআলা বাড়ায়া দিল। যারা এশার নামাজ পড়ো নাই মনে হয় আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়া দিল। মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালের মা গো মা, একটু ভালো করে শোনো রে মা। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, অন্য যন্ত্র বানাইছেন, পশু পাখি বানাইছেন, অথচ মানুষ আর পশু পাখির মধ্যে ব্যবধান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কি ব্যবধান? কয় মানুষ নামাজ পড়বে না, পশু পাখি নামাজ পড়বে। হ্যাঁ হ্যাঁ ও ভাই, আমরা তো গরু ছাগলের চাইতে খারাপ। কেমনে খারাপ? কয় তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা পশুর চাইতে কেমনে খারাপ হয়ে গেলাম। কেমনে খারাপ হইছো? আপনাদের কাপাসা এলাকার যে সমস্ত গরু ছাগল আছে এশার নামাজ পড়ছেনি। একদল মানুষ আছে তারাও তো এশার নামাজ পড়ে নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, অথচ মানুষকেই তো আল্লাহ তাআলা দামি দামি জিনিসগুলো খানা দানার ব্যবস্থা করেছে। যত দামি দামি জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়া দিলেন। 18,000 মাখলুকাত থেকে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা জাস সব মানুষের খাদেম। আল্লাহ তাআলা বলে কয় এগুলোর পিছনে আমার কোনো মেহনত লাগে না। আমি আল্লাহ দুনিয়া বানাইলাম আর এদেরকে হুকুম করলাম তোরা আমার তাসবিহ করবি, মানুষের খেদমত করবি। ও বৃদ্ধা বাবাজিরা শুনিয়া লও, আজকে তোমার বয়স 70 বছর 80 বছর হয়ে গেল, এখনো টিভির সামনে বসার থেকে তুমি দূরে সরতে পারো নাই, এখনো ক্যারাম বোর্ড খেলার থেকে তুমি দূরে সরতে পারো নাই। যদি জিজ্ঞাসা করা হয় অবসর টাইম আপনি এখানে কি করেন, কয় সময় যায় না, সময় যায় না। ও কাপাসিয়া বাজারের শিক্ষিত মানুষ, আপনারা জবাব দেন, পৃথিবীর সব জিনিস থামায়া রাখা যায় কিন্তু সময় কোনো সময় মানুষের জন্য আটকায়া রাখা যায় না, ঠিক কিনা? সময় আপনি ভালো কাজ করেন তারপরেও সময় চলে যাবে। যারা মাহফিলের প্যান্ডেলে না বসে রাস্তায় রাস্তায় ঘুরতেছো, চার দোকানে বসে আছো, তোমাদের সময় চলে যাবে। যারা মাহফিলের মঞ্চে বসেছো তোমাদের সময় চলে যাবে। মুসলমান নবীর উম্মত, যারা এশার নামাজ পড়লো তাদের সময় চলে যাবে, যারা এশার নামাজ পড়ে নাই তাদের সময় কিন্তু চলে যাবে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, অথচ এক ওয়াক্ত নামাজ যদি কোন মানুষ বেশি পড়ে, এক ওয়াক্ত নামাজ বেশি পড়েছে, আল্লাহর পয়গম্বর ফরমান, একজন মানুষ সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, পয়গম্বর, একজন মানুষ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিল, ও পয়গম্বর, আর একজন মানুষ এক ওয়াক্ত নামাজ বেশি পড়লো, কে আল্লাহর জান্নাতে আগে চলে যাবে? আল্লাহর নবী ফরমান, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ বেশি পড়েছে আল্লাহ তাআলা ওই মানুষটাকে আল্লাহর জান্নাতে আগে দিবে। অথচ আমরা ঘুমায়া থাকলাম, নামাজ পড়লাম না, বাজারে সময় দিলা, নামাজ পড়লা না। ও মুসলমান, রাত 12টার আগে ঘুমাও না, অথচ ফজরের নামাজ জামাতে পড়লা না। আবার তুমি সকালে উঠা গল্প মারাও, আমি রাত 2টার কমে ঘুমাই না। না, এটা বাহাদুরি নয়। সব চাইতে বাহাদুরি, সবচাইতে বড় মুআজিজা হলো যে আমি একজন আদম সন্তান, আমি একজন আল্লাহর গোলাম। আল্লাহ আমারে হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ আমার জন্য পড়া লাগবে। মুসলমান নবীর উম্মত, তাহলে নামাজ আমার জন্য পড়াই লাগবে। ফজরের নামাজ পড়লাম, আমি হইলাম আল্লাহর একজন খাস বান্দা। নামাজ পড়ে নাই, গরু ছাগলও পড়ে নাই, মানুষও পড়ে নাই, আবার বাহাদুরি করে, কয় নামাজ পড়ে কি লাভ হবে? বলে কি বলে না? ও মুসলমান,
নামাজ পড়ে কি লাভ হবে আর কি লস হবে এখন তোমারে বোঝানো যাবে না, কারণ তোমার ভিতরে রোগ আর ভাইরাস দিয়া বোঝাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা মানুষের ভিতরে যদি জ্বর হয়, মানুষটাকে মিষ্টি খাওয়াও, তারপরে বলবে তিতা। কথা কি ঠিক? বলবে তিতা। টক খাওয়াও তাও দিতা, পানি খাওয়াও তারপরে বলবে দিতা। আজকে মুসলমানকে বলা হয় যে মাজারে যাইও না, মাজারে সেজদা দেওয়া যাবে না, মিথ্যা কথা বলবা না, মা বাবার নাফরমানি করবা না। মুসলমান নবীর উম্মত, দিল পরিবর্তনের জন্য তো মানুষ আজকে বয়ান শোনে না রে ভাই। মমতাজের গানও মজা লাগে, হুজুরদের বয়ানও মজা লাগে, কারণ হুজুরদের কণ্ঠ কম না। ও মুসলমান নবীর উম্মত, প্রস্রাব করতে বৈশাও ওয়াজ শোনে কি শোনে না? কথা কয় না, শোনে কি শোনে না? হায় হায়, কত বক্তার পাগল, ওয়াজের পাগল। এভাবে যদি বছর কা বছর বয়ান শোনে, কোনো পরিবর্তন নাই। কারণটা হলো মাহফিলের প্যান্ডেলে বসেও তো তার আমলের কোনো নিয়াত নাই। কয় চল বন্ধু চল, ওয়াজ যদি মন মতো হয় তাহলে শুনবো, না হয় না শুনবো। মুসলমান নবীর উম্মত, বয়ানে মাঝে মাঝে বলি শুধু আমরা তো মূর্তির পূজা করলেই শুধু শিরক হয় না রে ভাই। আমরা মাঝে মাঝে বলি ওই ঢাকার হাইকোর্টের সামনে একটা মূর্তি বসানো হয়েছিল, ছিল কি ছিল না? কত আন্দোলন চললো, কত মানুষ মিছিল মিটিং করলো, ওলামায়ে একরাম মাঠের মধ্যে ঝাঁপায়া বলল, কয় মূর্তি সরাও সরাও। এ দেশে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, মুসলমানও আছে, সেই অনুপাতে আমি দিনাজপুরি ফতুয়া দেই না যে ওখানে মূর্তি বসানো যাবে। কিন্তু ধরেন বাংলাদেশের মধ্যে যেমন মুসলমান আছে, হিন্দু বৌদ্ধ আছে না নাই, সেই হিসাবে সেখানে মূর্তি বসার অসুবিধা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান হয়া, তুমি একজন হাজিজাম হয়া, তুমি একজন আলেম হয়া, তুমি একজন হাফেজ কোরআন হয়া, তুমি একজন তাবলিগওয়ালা হয়া, তুমি একজন চিল্লাওয়ালা হয়া, বাড়ির 3-4টা সুকের যে মূর্তি দিয়া বোঝাই করেছো, সর্বপ্রথম ওই মূর্তি সরানোর আগে মুসলমানের ঘরের সুকেসের মূর্তি আগে সরানো দরকার। ঠিক কিনা ভাইরা আমার? অথচ আমাদের চোখে আজকে ছোট গুনাহ অনেক ছোট মনে হয়, কিন্তু ছোট গুনার চাইতে অনেক বড় বড় গুনাহ আছে না নাই? চুরি করা কি কথা কন? শুধু গুনাহ না, কবিরা গুনাহ। নাফরমানি করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরা কি কথা কয় না? কি শুধু কি গুনাহ না কবিরা গুনাহ? আজকে যদি একজন গরিব অসহায় যুবক এক বেলা খাইছে আর এক বেলা খানা নাই, এই মনে করে একজোড়া জুতা চুরি করলো, নামাজ পড়ে মুসল্লিরা সবাই তার পিঠের ওপরে পাথর মারলো, আর কয় বেটা এমন জঘন্য কাম বুঝি মানুষ করেনি। ও মুসলমান, আমার চিন্তার বিষয় যে ও তো চুরি করে, জুতা চুরি করে কবিরা গুনাহ করলো, মানুষের দোকানপাট লুটপাট করে কবিরা গুনাহ করলো, তারে তুমি মারলা, অথচ তুমি একজন হাজী সাহেবের পোলা হয়া, তুমি একজন আলেমের ছেলে হয়া, তুমি একজন নামাজি মুসল্লি হয়া টাকনুর নিচে পায়জামা পরে কবিরা গুনাহ করলা, এর কোনো খবর নাই। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাইলাম যে আমরা শিরক করি না, মূর্তি পূজা করি না, কিন্তু শিরকের গুনাহ আমাদের অভাব নাই। কথা কি ঠিক? কথা বোঝেন কেটা কেটা? একটু হাত তোলেন তো, দুই হাত উঁচা করেন, হাতগুলো একটু নাড়া দেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বালাইতেছে ঘরে ঘরে। মাগার নিজের ঘরের খবর নাই, এই কলমের খবর নাই, ওই ঘরের চাইতে এই ঘরের তো সর্বপ্রথম এই ঘরে কোরআনের আলো জ্বালানো উচিত ছিল। কথা ঠিক কিনা বলেন? এখানে
যত প্রকার বাটপারি মাস্তানি রাহাজানি এখানে কোরআন রাইখা দিছে ঘরে, আবার শান্তি তালাশ করে। এভাবে কি শান্তি পাওয়া যাবে? কথা কম যাবে ভাইরা আমার। তাহলে বলতে চাইলাম যে জাহান্নাম থেকে ফেরেশতারাও জাহান্নাম থেকে মুক্তির জন্য কাঁদছে। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন এসে যখন তার চেহারাটা অনেক মলিন দেখা গেল, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলতেছে, জিবরাইল তোমার চেহারাটা এমন মলিন আমি বুঝলাম না। মুসলমান নবীর উম্মত জিবরাইল আমিন বলতেছে, পয়গম্বর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটাই বানাইলো। জাহান্নাম উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে। ও মুসলমান, জাহান্নাম উদ্বোধন করবে, আগুন জ্বালায়া জাহান্নাম উত্তপ্ত করার জন্য আমাকে হুকুম করা হয়েছে। কয় আকাম কুকাম করো, অসুবিধা নাই, জাহান্নামে যখন দিব তখন দেখা যাইব। এরকম বাটপার আছে না নাই? আরে আজিব তামাশা। দুনিয়ায় বিপদে পড়লে ঘুষ লাগাও, টাকা দাও, আর জাহান্নামের যদি ফয়সালা হয় কোন ফাঁক ফুকর দিয়া তোমার কোন পীর বাবা তোমারে পার করতে পারে না। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও জিবরাইল জাহান্নামের কিছু বর্ণনা আপনি আমারে শোনান। মুসলমান নবীর উম্মত জিবরাইল আমিন বললেন, পয়গম্বর আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর তাপ দিছে। কত বছর? জোরে বলেন না, কত বছর? তাপ বোঝেন? জাহান্নামের আগুন প্রথম 1000 বছর জ্বালাইতে 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 এটা সাদা হয়ে গেল। জিবরাইল আমিন ফরমান, ও পয়গম্বর এরপরে আল্লাহ তাআলা আবার 1000 বছর আবারও এটাকে তাপ দিলেন। তাপ দিতে দিতে জাহান্নামের আগুন এটা লাল বর্ণ ধারণ করলো। পয়গম্বর আল্লাহ তাআলা আবারও জাহান্নামকে 1000 বছর তাপ দিলেন। 1000 বছর তাপ দিতে দিতে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে গেল। জাহান্নামের আগুন কিন্তু বর্তমানেও কি, জোরে বলেন কি, কালো। তাপ বেশি হইতে হইতে জাহান্নামের আগুন কালো। পায় জাহান্নামের ফেরেশতারাও কালো। কে? র‍্যাব বাহিনী দেখলে ভয় লাগে কি লাগে না? জোরে কয় না, লাগে কি লাগে না? কেমন ভয়! ভালো হোক খারাপ হোক, ধরুক অথবা না ধরুক, তার পাতলা পায়খানা ছুটে যায়। মুসলমান নবীর উম্মত বর্ণনা শুনতেছেন, আল্লাহর পয়গম্বর আর নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। এদিকে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের দিকে খেয়াল করে দেখে জিবরাইলও কাঁদতেছে। নবীজি বললেন, জিবরাইল কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? কারণ আপনার তো কোনো গুনাহ নাই। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আমার মনের মধ্যে বড় ভয় হয়, কারণ আল্লাহ তাআলা আমাকে যে কাজগুলো করার আমাকে হুকুম করেছে, ও পয়গম্বর আমার মনে হয় না জানি কোন সময় এই কাজের মধ্যে ত্রুটি হয়ে যায়। কারণ আমি আমার চোখে দেখলাম ইবলিস শয়তান তো বড় একজন ফেরেশতা ছিল, কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের যিনি একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। জিবরাইল আমিন কাঁদে আর বলে, পয়গম্বর আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা মুআল্লিমুল মালাইকাকে লানতের তক্তা পরায়া দিয়া দুনিয়ায় জিল্লতি বানাইছে। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, ও পয়গম্বর আমারও ভয় হয়, না জানি কোন একটা অপরাধ হয়ে যায়। মুসলমান নবীর উম্মতের দল ফেরেশতারাও কান্দে আল্লাহর হুকুম কেউ অমান্য করে, আল্লাহর পয়গম্বররাও কান্দে আল্লাহর হুকুমকে মানার পরেও। মুসলমান, আল্লাহ তাআলা তো পয়গম্বরদের আমলনামায় কোনো গুনাহ লেখে নাই।
লিখবেও, কারণ তারা তো গুনাহই করে না। অথচ আমরা মুসলমান, আমাদের তো গুনার অভাব নাই, আমাদের আবার কথারও অভাব নাই, বড় বড় কথা। যার যত বড় গুনাহ তার তত বড় অহংকার, ঠিক কি না? যার যত বড় গুনাহ তার তত বড় অহংকার। গুনাহ করে দুনিয়ায় বাহাদুরি করা যাবে না, কারণ বাহাদুরি তো তারাই করবে যারা এই দুনিয়ার জমিনে নেককার মুত্তাকি পরহেজগার হবে। মুসলমান নবীর উম্মত, মুর্দার ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। তুমি কবরের যন্ত্রণা বুঝবা না রে ভাই, ইতিহাস পড়ো, আল্লাহর পয়গম্বরের জীবনীগুলো পড়ো, সিরাতে মুস্তাফা গুলো পড়ো। কারণ তুমি মৃত্যুকে, জাহান্নাম, কবর, হাসর, মিজানকে যত সহজ ভাবো, আল্লাহর পয়গম্বর ফরমান যে জাহান্নাম, কবর, মিজান, হাসর, ফুলসিরাত এত সহজ না। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর, হাসরের মাঠে আপনি কি আমাদেরকে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহর নবী ফরমান, কেউ কারো কোনো চিন্তা ভাবনাও করতে পারবে না। তার মধ্যে এক নম্বর হলো ফুলসিরাতের পুল যখন মানুষ পার হবে। কেন ভয়ানক অবস্থা! আম্মা জান আয়েশাকে আল্লাহর পয়গম্বর বলে, কয় শোনো, এমন একটা অবস্থা হবে মানুষগুলো শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে। কারণটা হলো জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের পুল। আল্লাহর নবী ফরমান, কারণ কিভাবে পার হবে না জানি, জাহান্নামের ওই ফুলসিরাতের উপর দিয়া প্রবাহিত পুলটার উপরে মানুষ টুকরা হয়ে জাহান্নামে পড়ে না। এই কথাটা খেয়াল করে কোনো মানুষ অন্যের কোনো চিন্তা ভাবনা করতে পারে না। দুই নম্বর হলো আমলনামা যখন মিজানের পাল্লায় উঠানো হবে, মিজানের পাল্লায় এত বড় হবে রে ভাই, আল্লাহর নবী বলেন, মিজানের পাল্লায় যখন মানুষের সওয়াব এবং নেকি এবং বদি যখন ওজন দেওয়া হবে, মানুষ চিন্তা করবে, আল্লাহ, না জানি আমার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। এই সময় কেউ কাউরে চিনবে। কিছু মানুষ আছে কয়, না, আমার পীর বাবার সোহবতে থাকলে উনি আমাকে সেদিন পার করায় নেবে। বলে কি বলে না? যেই জায়গার কথা আল্লাহর পয়গম্বরও বলতে পারে, অথচ তারা বলে। ভাইরা আমার, নবীজি ফরমান, তিন নম্বর হলো আমলনামা আল্লাহ পাক যখন বন্টন করে দিবেন। আমলনামা যদি না পাও, 1 লাখ টাকা ফেরেশতাদেরকে ঘুষ দিলে পাইবানি। জোরে কয় না, পাবেন? মানুষগুলো চিন্তা করবে, আল্লাহ, আমলনামা আল্লাহ পাক ফেরেশতার হাত দিয়াও দেবে না, নিজেও বন্টন করবে না। কেন করবে না? কয় মানুষ বড় না ফরমান। দুনিয়ার জীবনে যেমন আলেমের উপরেও কথা বলতে মানুষ দ্বিধাবোধ করে না, ইমাম সাহেবের উপর দিয়াও মানুষ কথা বলতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলেন, আমি যদি নিজের হাতে যদি আমলনামা বন্টন করি অথবা ফেরেশতা দিয়া যদি বন্টন হয়, এমন কিছু নাফরমান মানুষ আছে যারা বলবে যে আল্লাহ পাক এখানেও নাফরমানি করেছে। বলবে যারা মিথ্যাবাদী, হায় হায়, দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে ওর সারা বডিটাই মিথ্যা হয়ে গেছে। এরা হাসরের মাঠে আল্লাহ পাক প্রশ্ন করবে যে তুমি কি এই গুনাহগুলো করছো? এটা ডানে দেখবে, বামে দেখবে, চতুর্পাশে দেখে বলবে যে না, সাক্ষী ছাড়া তো বিচার হবে না। যখন দেখবে কেউ নাই, এ মিথ্যাবাদী, তখনও বলবে আল্লাহ আমি এটা গুনাহ করি নাই। কি বলবে? গুনাহ করে নাই। ফাউতাবাজি, চিটারি, বাটপারি, দুনিয়ায় যত পারো করো। তোমার মন চায় কথাগুলো মানো, না মন চায় না মানো, তোমার ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখো, আমি তো মাঝে মাঝে বয়ানে বলি যে আমাদের বর্তমান যে অবস্থা, ডিজিটাল দেশ, ডিজিটাল পদ্ধতি, এর মধ্যে আপনি দেখেন কোন দিক দিয়ে পলায়া যাবেন,
এক সময় তো কয়েক বছর আগে একজনের মোবাইল চুরি করে ওই সিম আর একজন ব্যবহার করতে পারছে, কথা কয় না, পারছে না? এখন কি আর সে সুযোগ আছে? না। এক সময় মানুষ খুন করে, খারাপি করে বছর কা বছর, 10 বছর 15 বছর পলাতক অবস্থায় থাকছে, কিন্তু এখন বর্তমান ডিজিটাল আইনে মানুষ, প্রশাসন ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে একটা খুনিকে ধরা তাদের জন্য একেবারে সহজ ব্যাপার, কঠিন কিছু নয়। ঠিক কিনা বলেন না কেন? এবার আসেন, আমরা হয়তোবা কেউ স্মার্ট কার্ড পেয়েছি, জাতীয় পরিচয়পত্র, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো, খুশির ব্যাপার। কিন্তু আপনার লক্ষ্য করা দরকার যে স্মার্ট কার্ড এটা আমাদের জন্য ভালো, কিন্তু যারা খুন খারাপি করে, মাস্তানি, ডাকাতি, সন্ত্রাসী করে, এদের জন্য ভয়ানক অবস্থা। আপনি যাবেন একদিকে, পলায়া যাইবেন, পারবেন না, এটার কাম শেষ। আল্লাহ বলেন যে আমি কোরআনে এমন কিছু পদ্ধতি আমি রাখছি, এখন পর্যন্ত মানুষ এটা চিন্তা ভাবনা করতেও পারে না। সুতরাং হাসরের মাঠে আল্লাহ পাক যে অবস্থা করবে, এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ। তাহলে কবরের পুঁজি মুমিন হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সে মুমিন কিভাবে হবে? সব সময় কোরআনের বিপক্ষে, হ্যাঁ না পক্ষে? আবার পক্ষেরও অনেক পদ্ধতি আছে। যাক, সময় শেষ। তো কমসে কম আমরা নামাজ, মিথ্যা কথা, এগুলো বাদ দিয়া কমসে কম মুমিন হব। বলতে চাচ্ছিলাম যে শিরক বহুত প্রকার। আমরা আপনাকে যদি বলি কোরআন মানেন, কয় হ্যাঁ মানি, কিন্তু বয়ান শোনার পরে, প্যান্ডেল থেকে বের হওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলবে, কয় বয়ান খুব একটা ভালো হয় না। আচ্ছা, বয়ান কালো মানুষ বলুক, ফর্সা মানুষ বলুক, লম্বা বলুক, বেটে বলুক, কোরআন শরীফের কথা ভালো আর মন্দ আছে? কথা কন না, কে আছে? সব ভালো। যে বলছে সব ভালোই বলছে। কেউ যদি বলে না, ভালো বলে নাই, তাহলে আপনি কোরআনের কথাকে কি করলেন? মস্করা করলেন, অস্বীকার করলেন। এখানেও আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আছে। আমি দোয়া করি যে আজকে খোদা দিয়া উত্তর পাড়া যে যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল, মুর্দার ব্যক্তিদের রূহের মাগফিরাত এবং আমরা যারা জীবিত আছি আমাদের কল্যাণ কামনায় আজকের মাহফিল, কল্যাণ কামনায় কোরআন ধরবো, অন্য কোনো কিছু ধরার আমার তেমন দরকার নাই। কোরআন এবং সুন্নাহ নিয়েই জীবন পরিচালিত করব। এত করে কে খুশি হোক, কে বেজার হোক, এটা আমার দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।